হাজিরিন, তাহলে এই যে শেষের দুইটা গুণ দেখেন, মেজাজে ইসলামী হলো এরকম। আলোচনার উপরে যদি এরা কোনো কামও লাগায় না, এরা অন্যদিকে সফর অনেকটা ইস্তেমাই দাওয়াতের মতো ৩-৪ জন কিছু করে বের হওয়া। প্রতি ৩ মাস অন্তর আমাদের প্রকাশনা, ব্যানার, পেস্টুন, যাই আকাশিও আসে নাই, সবুজও আসে নাই, কাজ করছি শুধু। জামালপুর জেলার আহ্বায়ক কমিটির সাবেক শিক্ষা সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, অন্যান্য জেলা দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত বিভিন্ন থানা থেকে আগত শিক্ষার্থী ভাই ও বন্ধুগণ, জামালপুরের বিভিন্ন পত্রিকা, সোশ্যাল মিডিয়ার দায়িত্বরত আমার সাংবাদিক ভাই ও বন্ধুরা, বাংলাদেশ খেলাফত মজলিসের জামালপুর বিগত 16 থেকে 17 বছর শুধু ইসলামী কোন সংগঠন কি বিরোধী কোন সংগঠন মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই, তাদের অধিকার নিয়ে কথা বলতে পারে নাই, মানুষের সমস্যা নিয়ে রাষ্ট্রের কাছে তাদের অভিযোগ দাঁড়ানো সেই সক্ষমতা বিগত সরকার আমাদেরকে বন্ধ করে রেখেছিল। আজকে যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন, তারা ওই কঠিন মুহূর্তেও আমরা যখন বিভিন্ন সময়ে এসেছিলাম, তারা আমাদেরকে পাশে বসিয়েছেন, সংগঠনের কথা শুনেছেন, তাদের কুরবানির বদৌলতেই আজকে জামালপুরে একটি হল রুমে একটা মনোমুগ্ধকর অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী ও বন্ধুগণ, বাংলাদেশ খেলাফত মজলিস শুধু গতানুগতিক একটা সংগঠনের রাজনৈতিক শুধু প্রোগ্রাম, মাঠে ময়দানের প্রোগ্রামই থাকে না, জনশক্তিকে যোগ্য, দক্ষ, দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার জন্য প্রশিক্ষণমূলক কার্যক্রম করে থাকে। তারই অংশ হিসাবে আজকে আপনাদের জেলার বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলকে নিয়ে প্রশিক্ষণ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ ছাড়া কোনো কার্যক্রমই সুন্দরভাবে বাস্তবায়ন করা হয় না। আমাদের সাংবাদিক বন্ধুগণ ভাইয়েরা রয়েছেন, তারাও এই পেশায় যখন জড়িত হয়েছেন, তারাও এই পেশায় প্রশিক্ষণ লাভ করেছেন। যদি তারা এই পেশায় প্রশিক্ষণ প্রাপ্ত না হতেন, তাহলে সুন্দর নিউজ, ভালো নিউজ করার সক্ষমতা তাদের থাকতো না। একজন গাড়ির ড্রাইভার, তার যদি প্রশিক্ষণ না থাকে গাড়ি চালানো, হঠাৎ করে সে যদি একটা অটো বা একটা ঠেলা গাড়ি রিক্সা চালানোর জন্য তাকে দেওয়া হয়, সে নিজেও ক্ষতিগ্রস্ত হবে, তার সাথে যারা থাকবে তাও ক্ষতিগ্রস্ত হবে। আর আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েম করা পারবো না। একটা স্কুল, কলেজ, মাদ্রাসা যখন একটা ছাত্র ভর্তি হয়, শুধু দায়িত্বশীল হিসেবে সভাপতি সাহেবের দায়িত্ব একটু বেশি, সেক্রেটারি সাহেবের দায়িত্ব একটু বেশি, তাই বলে ওনাদেরই সব কাজ এমন না, আমাদেরও কিছু কাজ আছে, আমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য আছে। ওনারা বিভাগীয় দায়িত্বশীল হিসেবে ওনারা দায়িত্ব পালন করবেন, বাদ বাকি আমি জনশক্তি হিসেবে আমার জনশক্তির যে কাজগুলি আছে সেই কাজগুলিকে বাস্তবায়ন করব। আমাদের সংগঠনের মূল উদ্দেশ্যটা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, আর লক্ষ্য হইল আলায়ে কালিমাতুল্লাহ বা ইউযহিরাহু আলাদ দ্বীন বা তাকলিদের দ্বীন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় প্রতিষ্ঠা করা, তথা খেলাফত আলামিনের জন্য প্রতিষ্ঠা করা। এটা হলো আমাদের মূল টার্গেট। ইসলামের সংখ্যাবদ্ধতার গুরুত্ব শুরু করতে আমাদের একটু দেরি হয়ে গেছে, আমাদের কেন্দ্রীয় দুজন মেহমান আছে, তো সেই ক্ষেত্রে আমার আলোচনাটাও আমার সময়ের থেকে সংক্ষিপ্ত করব। যদি একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের বর্তমানে এই ক্রাইসিস মুহূর্তে এই আলোচনাটাও একটু গুরুত্বপূর্ণ। বাকি দুইটা আলোচনা খুব সাংগঠনিক, কিন্তু এই আলোচনাটা আমাদের বর্তমান সময়ের জন্য প্রয়োজন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال رسول الله صلى الله عليه وسلم: يد الله مع الجماعة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ খেলাফত মজলিস জামালপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আমাদের প্রশিক্ষণমূলক কর্মসূচি প্রশিক্ষণ সভায়
উপস্থিত সংগ্রামী সভাপতি এবং আমাদের কেন্দ্রীয় মেহমান, আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা আবুল হাসানাত জালালী হাফিজাহুল্লাহ এবং আমাদের বিশেষ মেহমান কেন্দ্র থেকে আগমন করেছেন আমাদের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হযরত মাওলানা জহিরুল ইসলাম হাফিজাহুল্লাহ। ইসলামের সংঘবদ্ধতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা।